আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় খবর সংবাদে আসছে যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি দাবি করছেন যে ইরান ও ইসরায়েল খুব শীঘ্রই একটা চুক্তিতে আসবে। তা আমরা আশা করি চুক্তিতে আইসা যুদ্ধটা বন্ধ হয়ে যাক এবং সেই পাশাপাশি মধ্যপ্রাচ্যের একটা শান্তি আসুক। ফিলিস্তিনি আছে, গাজা আছে, এদিকেও শান্তিতে আসুক, শান্তি হোক, এটাই আমরা চাই। যুদ্ধ আমরা চাই না। ইরান ইসরায়েল শীঘ্রই চুক্তিতে আসছে দাবি ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করছেন ইরান ও ইসরায়েলের মধ্যে শীঘ্রই শান্তি চুক্তি হতে যাচ্ছে। তিনি বলেন, ইরান ও ইসরায়েল একটি চুক্তি করবে এবং খুব শীঘ্রই এটা করবে। আমরা তা চাই, এটা ভালো খবর, খুবই সুখবর। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, আমরা খুব শীঘ্রই ইরান ও ইসরায়েলের মধ্যে শান্তি দেখব। অনেক কল ও বৈঠক এখন চলছে, তবে তিনি এসব আলোচনায় বিস্তারিত কিছু জানাননি। এর আগে ইসরায়েল যখন ইরানের উপর বড় ধরনের সামরিক অভিযান শুরু করে, তখনও ট্রাম্প এই আক্রমণকে চমৎকার এবং খুব সফল বলে মন্তব্য করছিলেন। অর্থাৎ শুরুতে ইসরায়েলের হামলার প্রতি সমর্থন জানালেও এখন তিনি শান্তিপূর্ণ সমাধানের দিকে গুরুত্ব দিচ্ছেন। মার্কিন প্রশাসনের কূটনীতিক পদক্ষেপে রহস্য ও দ্বৈত বার্তা। ওয়াশিংটন ডিসি থেকে রিপোর্টার রুসিল্যান্ড জর্ডান জানান, ট্রাম্পের বক্তব্যে উল্লেখ করা অনেক কল ও বৈঠকের বিষয়টি এই প্রথম জনসমক্ষে এসেছে, কারণ বর্তমান মার্কিন প্রশাসন এ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি। যুক্তরাষ্ট্রের কূটনীতিক তৎপরতা নিয়ে এখন পর্যন্ত যা জানা গেছে তা হলো, মধ্যপ্রাচ্য মার্কিন কূটনীতিক উপস্থিতি আংশিকভাবে সীমিত করা হয়েছে। ধারণা করা হচ্ছে ইসরায়েলের এই আক্রমণের সম্ভাবনা আগে থেকেই আঁচ করতে পেরেছিলেন ওয়াশিংটন। এছাড়া মার্কিন সেনাবাহিনীও তাদের প্রস্তুতি কিছুটা জোরদার করেছে যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তবে মার্কিন প্রশাসনের স্পষ্ট অবস্থান হলো, তারা ইরান ইসরায়েল সংঘাতকে আর বাড়তে দিতে চায় না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দপ্তরের একজন মুখপাত্র শনিবার জানিয়েছেন, ওমানের নির্ধারিত রোববারের আলোচনাটি যুদ্ধ পরিস্থিতির কারণে বাতিল হলেও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র এখনও আলোচনায় আগ্রহী। তো দর্শক, আমরা এইটাই চাই যে আলাপ আলোচনার মাধ্যমে অতি তাড়াতাড়ি যুদ্ধটা বন্ধ হয়ে যাক। পৃথিবীর কোনো দেশেই যেন যুদ্ধ না থাকে। ওদিকে যে আপনার ইউক্রেন, রাশিয়া আছে, তারপরে এদিকে গাজা আছে, সব জায়গায় যেন শান্তি ফিরে আসে, এটাই আমরা চাই। তো দর্শক, আপনাদের কিছু বলার থাকলে আপনারা কমেন্ট করবেন। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।